জন্মের পর প্রথম 6 মাস শুধুই মায়ের দুধ খায় শিশু, আর তারপর তার মুখে ভাত বা অন্নপ্রাশন। হিন্দু ধর্মের অন্নপ্রাশন বা মুখে ভাত প্রথার বিশেষ মাহাত্ম্য আছে। হিন্দু ধর্মে যে 16টি সংস্কারের কথা বলা হয়েছে বা উল্লেখ আছে, তার মধ্যে অন্যতম হলো অন্নপ্রাশন সংস্কার। এই যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কচুয়া, বাবা লোকনাথের জন্মস্থান, এবং এখান থেকে জল তুলে, অর্থাৎ এটাকে দুধ পুকুর বলা হয়, এই দুধ পুকুর থেকে জল তুলে এবং সেখানে থেকে জল তুলে পাশেই যে বাবার যে মূর্তি রয়েছে, অর্থাৎ বাবা লোকনাথের মূর্তি রয়েছে, সেখানে গিয়েই আমরা জল ঢেলে সেটাকে অভিষেক করে বা যাই হোক আমরা একটা পুজো পার্বণ বা যেটা নিয়মের মধ্যে আছে সেটা করা হয়। এবং এখানে প্রচুর লাইন। প্রত্যেক বছর কচুয়া জন্মস্থান অর্থাৎ বাবা লোকনাথ জন্মস্থান যেদিন, সেদিন হলো আপনার এই জন্মাষ্টমী যেটা বলি আমরা। সেই জন্মাষ্টমীতে বাবা লোকনাথের জন্ম হয়েছিলেন। বাবা লোকনাথের এটা হচ্ছে ওনার মামার বাড়ি, অর্থাৎ এখানে তিনি জন্মেছিলেন। যদিও এটা ওনার আসল পাশে এখানে জল ঢালার জন্য এটা করা হয়েছে, কিন্তু ভেতরে যে আরেকটা যে মন্দির রয়েছে সেই মন্দিরটা হচ্ছে আসল মন্দির। ওখানেই কিন্তু ওনার পুজো দেওয়া হয় এবং ওখানে পুজোটা নেওয়া হয়। এটা তো জল ঢালার জন্য। যাই হোক বন্ধুরা, আজকে আমরা যেটাতে এসেছি, যে কথা বলবো সেটা হচ্ছে মায়ের দুধ খাওয়ার পর সন্তান, তারপরে তাকে অন্নপ্রাশন দেওয়া হয়। কোনো না কোনো ঠাকুর বা ধর্মস্থানের জায়গায় আমরা অন্নপ্রাশন করি। যে 16টা সংস্কার আছে তা হিন্দু ধর্মে, সেই 16টা সংস্কারের মধ্যে এটা হচ্ছে আরেকটা জায়গা যে এখানে অন্নপ্রাশন করানো হচ্ছে। এখানে সবাই অন্নপ্রাশনই করাতে এসেছেন। মোটামুটি 6 মাস পর শিশুর অন্নপ্রাশন দেওয়া হয়ে থাকে। দুধ ছেড়ে প্রথমবার শস্য মুখে দেওয়ার এই দিনটি বিশেষভাবে পালন করা প্রথা রয়েছে আমাদের দেশে, অর্থাৎ আমাদের এই হিন্দু সনাতনী ধর্মে। অন্নপ্রাশন পালন করার ফলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঘটে বলে প্রচলিত বিশ্বাস। আর এটা সঠিক সময় কোন সময়? সেটা হচ্ছে প্রথম 6 মাস পরেই, অর্থাৎ মুখে ভাত দেওয়া দিয়ে অল্প একটু অন্ন, যেটাকে আমরা বলি অন্নপূর্ণা বা অন্ন, অর্থাৎ ভাত, মুখে ভাত দিয়ে সেটা ভঙ্গ করা হয়। গীতায়ও বলা হয়েছে যে খাদ্য শুধু আমাদের শরীরকে পুষ্ট করে দেয় না, তা পুষ্ট করে দেয় এমন নয়। খাদ্য আমাদের শরীরের অর্থাৎ বৃদ্ধি, আমাদের মন, মস্তিষ্ক, শক্তি এবং আত্মাকে পুষ্টি যোগায়। যদিও এখানে এখানে যতগুলো জন দেখছেন সবাই অন্নপ্রাশন করাচ্ছেন 6 মাস পরেই বা 7 মাস হলেই তখন তার অন্নপ্রাশন শুরু করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। আর সব এখানে এসেছে 6 মাস 7 মাস পরেই। দাঁত গজানোর আগে, একটু যখন দাঁত গজানোর আগে, অর্থাৎ মাড়ি যখন শক্ত হয় তখনই আস্তে আস্তে ধীরে ধীরে শুরু হয়ে যায়। শাস্ত্র অনুসারে বলা হয়েছে যে সঠিক খাদ্য আমাদের শরীর ও মনকে শুদ্ধ করে। অন্নপ্রাশনের প্রথার মধ্য দিয়ে একটি শিশু প্রথমবার সেই খাদ্যের সঙ্গে পরিচিত হয়, যে খাদ্য তাকে সারা জীবন শুভ চিন্তা, শরীরের জোর এবং একটা ইতিবাচক কিছু একটা প্রদান শক্তি দান করবে। অন্নপ্রাশনে সেটা মূলত বেশিরভাগ ক্ষেত্রেই সেই সন্তানের বা সেই বাচ্চার মামারাই বেশি করে, অর্থাৎ মায়ের ভাই মামা। এটাই তো আমরা দেখি। যদিও তার আত্মীয় স্বজন অনেকেই এসে থাকেন, কিন্তু মূলত বেশিরভাগ খুবই গুরুত্বপূর্ণ যাকে খুব গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে মামাই একমাত্র প্রথম তাকে অন্ন তুলে তাকে নিয়মটা পালন করা হয়। সো বন্ধুরা, ভিডিওটি আশা করি খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নতুন যদি আপনি দৃশ্যকারী হন তাহলে অতি অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অপরকেও শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত।